আওয়ামী লীগ ক্ষমা চাইবে, যা জানালো আরাফাত। জানাবো ভারতের বিকল্প চীন। এদিকে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বললেন তারেক রহমান। সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ, জাতির জন্য ভালো হবে না বললেন বিএনপি নেতা অ্যানি। এবং সর্বশেষে জানাবো যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তারা 14, 18 ও 24-এ কোথায় ছিলেন বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমা চাইবে, যা জানালো আরাফাত। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন পলাতক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। যেখানে আরাফাত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোন নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা প্রশ্নের জবাবে মোহাম্মদ আরাফাত বলেন, 5 আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ভারতের বিকল্প চীন। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিগত সরকারের সুসম্পর্ক থাকলে 5 আগস্টের পরে রাজনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিকভাবে দেশটির সঙ্গে দিনে দিনে দূরত্ব বেড়ে চলেছে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে দুটি দেশের সরকার প্রধান একসঙ্গে বৈঠকের আশায় বুক বাঁধলেও শেষ আশা গুড়ে বালি। ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনীহা প্রকাশ করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না তিনি। এদিকে যতদিন যাচ্ছে চীনের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক বেড়েছে বাণিজ্যিক সম্পর্ক। প্রধান উপদেষ্টা সম্পর্ক আরো জোরালো করতে আগামী 26 মার্চ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বললেন তারেক রহমান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 2.5 বছর আগে পরিবর্তনের লক্ষ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উত্থাপন করেছে বিএনপি। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেওয়ার যে সিস্টেম সে ভালো হবে না বললেন বিএনপি নেতা অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে, কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না। গত 5 ও 6 আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। ফ্যাসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে ধীর ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় একটা ঐক্যটা খুব জরুরি।